Good morning, everyone. Welcome to Knowledge Account. 23rd November 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা দেখব। তোমাদের প্রতিদিন সকাল 6টার সময় এই ক্লাসটা হয়। আজকে যেহেতু আমি সকালে তোমাদের দিতে পারিনি, তাই এই ক্লাসটা আমি এখন দিচ্ছি। সবাই ভালোভাবে দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। ভারতের 23তম আইন কমিশনের সদস্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অঞ্জু রাঠি রানা ভারতের 23তম আইন কমিশনের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ভারতের 23তম আইন কমিশনের সদস্য সচিব হিসাবে আইন বিষয়ক বিভাগের সচিব হিসাবে কর্মরত অঞ্জু রাঠি রানাকে নিয়োগের অনুমোদন দিয়েছেন। এই অঞ্জু রাঠি রানা ভারতের ইতিহাসে প্রথম মহিলা যিনি কেন্দ্রীয় আইন সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন দীনেশ মাহেশ্বরী, এটা নোট করবে, একজন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি। ইনি 18ই জানুয়ারি 2019 সালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। আর আইন কমিশন হচ্ছে একটা অসংবিধিবদ্ধ সংস্থা যেটা আইন সংস্কারের বিষয়ে গবেষণা এবং পরামর্শ প্রদানের জন্য গঠিত। এটা আইন ও বিচার মন্ত্রকের অধীনে কাজ করে। এর আগে বিচারপতি ঋতুরাজ অবস্থি 22তম আইন কমিশনের চেয়ারপারসন ছিলেন। নেক্সট, মিরাটের কোন বাদ্যযন্ত্র জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? বিউগল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেয়েছে। এটা মিরাটের একটা বাদ্যযন্ত্র, বিউগল নামটা মনে রাখবে। আধা সামরিক বাহিনী এবং পুলিশ ইউনিটে সামরিক অনুশীলন, কুচকাওয়াজ অনুষ্ঠান এবং সংকেতে এটা ব্যবহার করা হয়। মিরাটের বিউগল তৈরির সাথে সম্পর্ক 19বিংশ শতাব্দীর শেষের দিকে। সন্দীপ প্রধান কোন প্রতিষ্ঠানের পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? সেবি। 3 বছরের মেয়াদের জন্য সেবির পূর্ণকালীন সদস্য হিসাবে নিয়োগ করা হয়েছে এনাকে। অমরজিৎ সিং এবং কমলেশ চন্দ্র ভার্সেনি এরা বর্তমানে সেবির পূর্ণকালীন সদস্য হিসাবে রয়েছেন। নরসিংহম কমিটির সুপারিশ অনুসারে 1992 সালে সেবিকে আইনি স্বীকৃতি প্রদান করা হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রাথমিকভাবে 1988 সালের 12ই এপ্রিল গঠিত হয়েছিল। ভারতের নিরাপত্তা, মার্কেটের বিকাশ এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে কাজ করার জন্য সেবি হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। এর মুখ্য দপ্তর সদর দপ্তর রয়েছে মুম্বাইয়ে। আর এই নরসিংহম কমিটি 1991 সালের আগস্ট মাসে ভারতের আর্থিক ব্যাংকিং ব্যবস্থার সব দিক খতিয়ে দেখার জন্য রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর এম নরসিংহমের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বিশ্ব টয়লেট দিবস 2025-এ জল শক্তি মন্ত্রক কর্তৃক চালু করা দেশব্যাপী স্যানিটেশন অভিযানের নাম কি? হামারা শৌচালয়, হামারা ভবিষ্যৎ। গ্রামের শৌচালয়গুলো যেন পরিষ্কার, নিরাপদ, সুন্দর এবং সবার জন্য ব্যবহারযোগ্য হয়, এটাই এই অভিযানের প্রধান লক্ষ্য। বিশ্ব টয়লেট দিবস প্রতি বছর 19শে নভেম্বর পালিত হয়। দিবসটার লক্ষ্য বিশ্বব্যাপী নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে সকলের জন্য নিরাপদ জল, স্যানিটেশন আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। তারপর 2025 সালে গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ভারত কতগুলো স্বর্ণপদক জিতেছে? 9টা স্বর্ণপদক জিতেছে মোট। দেখো, এটা হয়েছে তোমার কোথায়? গ্রেটার নয়ডাতে, ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে হয়েছে। ভারতের প্রথম অংশগ্রহণ ছিল এটা। 9টা স্বর্ণপদকের মধ্যে মহিলা জেসমিন লম্বোরিয়া, নিখাত জারিন, পারভিন হুডা, অরুন্ধতী চৌধুরী, প্রীতি পাওয়ার, মীনাক্ষী হুডা পেয়েছেন, আর নূপুর সেওয়ান। আর পুরুষদের ক্ষেত্রে সচিন শিওয়াজ, হিতেশ গুলিয়া পেয়েছেন। এরপর ভারতে এসসি সম্পর্কিত মামলা পরিচালনার জন্য প্রথম ডেডিকেটেড কোর্টরুম কোন রাজ্য উদ্বোধন করেছে? এটা করেছে পাঞ্জাব। পাঞ্জাবে প্রথমবার এসসি মামলার জন্য একেবারে আলাদা আদালত খোলা হয়েছে, যাতে এসসি সম্প্রদায় দ্রুত আর সহজে বিচার পেতে পারে। এই বিশেষ আদালতটা পাঞ্জাব রাজ্য এসসি কমিশনের চেয়ারপারসন জসবীর সিং গরহি উদ্বোধন করেছেন।
তপশিলি জাতির অভিযোগকারীরা যাতে দূর থেকেও মামলা শুনানিতে অংশ নিতে পারে তার জন্য একটা অনলাইন কোর্ট সিস্টেম করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এরপর চীন কোন ধরনের প্রকল্প নির্মাণ করেছে যেটা 2028 সালে কার্যকর হবে? কৃত্রিম ভাসমান দ্বীপ। চীন বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ নির্মাণ করেছে। এই দ্বীপটা পারমাণবিক বিস্ফোরণ, উত্তাল সমুদ্র এবং টাইফুন সবকিছুর মোকাবিলা করার মতো শক্তিশালীভাবে তৈরি হয়েছে। এই প্রকল্পটা 2028 সালের মধ্যে কার্যকর হবে। এই ভাসমান প্ল্যাটফর্মটা হবে 138 মিটার লম্বা এবং 85 মিটার চওড়া। এটা জলের উপর থেকে 45 মিটার উঁচুতে থাকবে। এই প্ল্যাটফর্মটার ওজন হবে প্রায় 78,000 টন, যেটা আকারে চীনের ফুজিয়ান বিমান বাহিনী রণতরীর সমতুল্য। এটা 238 জনকে 4 মাস পর্যন্ত বাইরের কোনো সরবরাহ ছাড়াই টিকে থাকতে সক্ষম করবে। তারপরে নতুন টেলিকম সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? অমিত আগরওয়াল নতুন টেলিকম সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন অমিত মিত্তালের জায়গায়। অমিত আগরওয়াল ছত্তিশগড় ক্যাডারের 1993 ব্যাচের আইএএস অফিসার। এর আগে তিনি ওষুধ বিভাগের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। 2024 সালের ডিসেম্বর থেকে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তারপরে নীরজ মিত্তালকে কোন দপ্তরের সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে? পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বর্তমান প্রধান হচ্ছেন ক্যাবিনেট মন্ত্রী হরদীপ সিং পুরী। নীরজ মিত্তাল তামিলনাড়ু ক্যাডারের 1992 ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা মানে আইএএস কর্মকর্তা। তারপর 2025 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম মানবিক দাতা দেশ কোনটা? সংযুক্ত আরব আমিরাত। 2025 সালে এই সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তৃতীয় বৃহত্তম মানবিক দাতা দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ বিশ্বের দেশগুলোর মধ্যে ইউএই তৃতীয় সর্বাধিক মানবিক সাহায্য দিয়েছে। 2025 সালে ইউএই মোট 1.46 বিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দিয়েছে। এটা বিশ্বের মোট মানবিক সহায়তার 7.2%। এই ক্ষেত্রে শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন মানে ইউএই এর থেকে বেশি সহায়তা দিয়েছে, তাই এই ইউএই তৃতীয় স্থানে রয়েছে। এরপর কোন শহরের পুলিশ সাইবার অপরাধের বিরুদ্ধে 48 ঘণ্টাব্যাপী সাইহক অভিযান পরিচালনা করেছে? দিল্লি। এই অভিযানের লক্ষ্য হচ্ছে অনলাইন জালিয়াতিতে জড়িত সিন্ডিকেটগুলো, যার মধ্যে ইমেল জালিয়াতি, সোশ্যাল মিডিয়া অপরাধ, মোবাইল অ্যাপ সম্পর্কিত অপরাধ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত ছিল, তাদের দ্বারা ধরা। এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। ডুরান্ড কাপ 2025-এ জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, আর 2024-25 সন্তোষ ট্রফি জিতেছে হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় আর কোন রাজ্যে শারহুল উৎসব পালিত হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 নভেম্বর 2025-এর কোয়েশ্চেন্স। 20তম G20 লিডার সামিট কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ। আইসিসি আন্ডার-19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? জিম্বাবুয়ে ও নামিবিয়া। 2025 সালে কোন বিখ্যাত শিল্পপতিকে মর্যাদাপূর্ণ C2 গুণমান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? ভেনু শ্রীনিবাসন। 2025 সালে হর্নবিল উৎসবের জন্য কোন দুটি দেশকে নতুন কান্ট্রি পার্টনার হিসেবে ঘোষণা করা হয়েছে? অস্ট্রিয়া আর মাল্টা। কোন ক্যারিবীয় দেশ ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী সবচেয়ে ছোট দেশ হয়ে ইতিহাস তৈরি করেছে? কুরাসাও। রজার ফেডেরারকে কোন বছরে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা যাবে মানে করা হবে? 2026-এ। সালুমারাদা থিমাক্কা কোন বছর পদ্মশ্রী পেয়েছিলেন? 2019 সালে। ভারতের প্রথম টেসলা সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে? গুরগাঁও। 2025 সালে ইন্ডিয়ান সোসাইটি অফ এরোস্পেস মেডিসিনের 64তম বার্ষিক সম্মেলন কোন সংস্থা আয়োজন করেছে মানে করছে আর কি? IAM। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দশমবারের জন্য শপথ নিয়েছেন কে? নীতিশ কুমার। 2025 সালের কান্টার ব্র্যান্ডস রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি? HDFC ব্যাংক।
এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।